পরীক্ষা শেষে 4 দিনের মাথায় স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত সেমিস্টারের ফলাফল প্রকাশ করল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। এদিন দুপুর 2টা নাগাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলন করে জানান, এত তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করার পেছনে অধ্যাপক অধ্যাপিকাদের নিরলস পরিশ্রম কাজ করেছে। এই মহামারীর দিনে পরীক্ষা ও পুজোর আগে ফলাফল প্রকাশ নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত ছিল কর্তৃপক্ষ। তবে সবকিছু সুন্দরভাবে মিটে যায় ও ছাত্রছাত্রীদের সুবিধার্থে অতি শীঘ্র ফলাফল প্রকাশ করল বিশ্ববিদ্যালয়। এবছর পাশের হার 95.39%, যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। 672 জন মোট ছাত্র পরীক্ষা দেন ও সফলভাবে পাশ হয় 641 জন। আগামী 21 তারিখে স্নাতক স্তরের ফলাফল প্রকাশ করা হবে বলে জানান উপাচার্য। সঙ্গে তিনি প্রত্যেককে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। কোচবিহার থেকে দীপ সরকারের রিপোর্ট, নিউজ ফোকাস 24। একটা আপনারা জানেন যে এটা অদ্ভুত সিচুয়েশনের ভিতরে এবার আমাদের একটা পরীক্ষা নিতে হয়েছিল, যে শুরুতে তো বিভিন্ন ধরনের আমরা অন্য রকমের সিচুয়েশন নিয়েছিলাম। আমাদের রাজ্য সরকার আমাদের সঙ্গে ছিলেন, একটা হলো, তারপরে ইউজিসির গাইডলাইন বেরোলো, ইউজিসির গাইডলাইনের নিয়ে মামলা হলো সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট বেরোলো, এবং সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট বেরোনোর পর তারপরে কিন্তু রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো শুরু করলো, এবং একটা ডেডলাইন বেঁধে দেওয়া হলো যে 1 অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে, 18 অক্টোবরের ভিতরে পরীক্ষা শেষ করতে হবে, এবং 31 অক্টোবরের মধ্যে রেজাল্ট বার করতে হবে। অথচ আমাদের এখানে তো 31 অক্টোবর হচ্ছে 22 তারিখ থেকে পুজো। এরকম একটা অবস্থার ভিতরে আমাদের তো যা করার তারা করে ফেলতে হবে। তো সুতরাং যুদ্ধকালীন তৎপরতায় আমাদের গোটা কাজটা করতে হচ্ছে। আমরা 1 অক্টোবর থেকে পরীক্ষা শুরু করেছি, এবং আমাদের পোস্ট গ্রাজুয়েটের পরীক্ষা শেষ হয়ে গেছে। 11ই অক্টোবর আমরা পোস্ট গ্রাজুয়েটের পরীক্ষা শেষ করেছি। 11ই অক্টোবর পোস্ট গ্রাজুয়েটের পরীক্ষা শেষ করার পরে আজকে 15ই অক্টোবর আমরা কিন্তু পিজি রেজাল্ট বার করছি। এবং এই ব্যাপারে আমাদের সারা বিশ্ববিদ্যালয়ের যত আছে, বিশেষ করে যারা অধ্যাপক অধ্যাপিকা আছেন, আমাদের অফিসাররা আছেন, আমাদের যারা নন টিচিং বন্ধুরা আছেন, প্রত্যেকে একেবারে দিন রাত, সকাল থেকে শুরু করে ডন টু রাত পর্যন্ত গুলাবে, একেবারে যতক্ষণ না কাজ শেষ হয় প্রতিদিন তারা থেকেছেন, কাজ করেছেন। সেই কারণে 11 তারিখে পরীক্ষা শেষ করে আমরা কিন্তু 15 তারিখ আজকে আমরা রেজাল্ট বার করতে পারছি। আজকে আমরা পিজি, এমএ, এমএসসি, এমকমের রেজাল্ট বার করে দিচ্ছি। এবং আমাদের গতকাল জাস্ট বিএ পরীক্ষাটা শেষ হয়েছে। বিএ, বিএসসি, বিকম পরীক্ষা শেষ হয়েছে গতকাল 14 তারিখে পরীক্ষা শেষ হয়েছে। এবং আমরা আশা করছি 21 তারিখে, 22 তারিখে ষষ্ঠী, 21 তারিখে আমরা বিএ, বিএসসি, বিকম রেজাল্ট বার করতে পারবো। সেই দিন সবাই পুজো নিয়ে ব্যস্ত থাকবে। আমি জানি না আপনাদের ডাকতে পারবো কিনা, বা আপনারা আসতে পারবেন কিনা। যদি কোনো কারণে আপনারা আসতে না পারেন বা ডাকতে না পারি, আপনাদের কাছে রেজাল্টের নির্দেশটা আমরা 21 তারিখে পৌঁছে দেবো, যখন আমরা রেজাল্টটা বার করবো। কারণ তখন ফেস্টিভ বোর্ড পুজো চলে আসবে। 22 তারিখে ষষ্ঠী, কিন্তু 21 তারিখে আমরা রেজাল্ট বার করে দেবো। তো আজকে সেটা আপনাদের আমরা জানিয়ে রাখলাম যে 21 তারিখে আমরা রেজাল্টটা বার করবো। আর এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল এবছরে। আপনারা জানেন যে গোটা একদম একেবারে নিউ নর্মাল সিচুয়েশন, পরীক্ষার ধরন ধারণ আলাদা, ছাত্রছাত্রীরা বাড়িতে বসে পরীক্ষা দিয়েছে। প্রথম দিন একটু আমাদের সার্ভারের প্রবলেম, আমাদের না, সারা উত্তরবঙ্গেরই সার্ভারের একটা প্রবলেম ছিল। উত্তরবঙ্গ বললেও ভুল হবে, সারা পশ্চিমবঙ্গের সার্ভারের প্রবলেম ছিল। তো সেইগুলো আমরা প্রথম দিনই কেটে গেছে। আমাদের প্ল্যান বি রেডি ছিল, আমরা প্ল্যান বি দিয়ে গোটা বিষয়টাকে মেক আপ করেছিলাম, এবং ন্যাচারালি পরের দিন থেকে আমাদের এখনো প্রবলেম হয়নি, স্মুথলি পরীক্ষাটা হয়ে গেছে। এবং আমরা আজকে রেজাল্ট বার করছি, রেজাল্টের সিট আপনাদের হাতে তুলে দেবো। এবং এমএ, এমএসসিতে টোটাল এমএ এর পার্সেন্টেজ, পাস করার পার্সেন্টেজ হচ্ছে 94.34% পাস করেছে। এমএতে 94.34%, এমএসসি হচ্ছে 99.41%, আর এমকম 10% পাস করেছে, 100% পাস করেছে। আর এলএলএম 2 বছরের কোর্স, এলএলএম 1 বছরের কোর্স, আর এমএলআইএস যেটা মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স, এগুলোও আছে। এলএলএম 1 বছরের কোর্সে যারা ছিল তারা সবাই পাস করে গেছে 100%।
LLM যেটা 2 বছরের কোর্স, তাদের কি হচ্ছে, ইনকমপ্লিট ছিল আগে না, তাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক হয়ে ফার্স্ট সেমিস্টার ব্যাক হয়ে গেছে, মানে First তাদের semester এ back 55.56% পাস করেছে। মানে ফার্স্ট, এই যে এমএ তো তাই, এমএ তো কিন্তু এই যে 94.34% যেটা আছে, যে পার্সেন্টেজ মানে 5.7%-এর মতন যারা পাস করেনি, তারা কিন্তু ওই ব্যাক সেমিস্টারে কোথাও না কোথাও তাদের একটা ইনকমপ্লিট আছে, ফার্স্ট থার্ডে ফার্স্ট থার্ডে কোথাও ইনকমপ্লিট আছে। এই সেমিস্টারে কিন্তু সব কিছুতে 100% পাস। এই সেমিস্টারে সবাই পাস করেছে, কিন্তু ওইখানের জন্য এইখানে এই জন্য একটুখানি অসুবিধা হয়ে গেছে। আর টোটাল আমাদের মানে এমএ, এমএসসি, এমকম, LLM, MLIS মিলিয়ে টোটাল এই বছর পোস্ট গ্রাজুয়েটে পরীক্ষা দিয়েছিল হচ্ছে 672 জন ছেলে মেয়ে। 672 জন ছেলে মেয়ে পোস্ট গ্রাজুয়েটে ফাইনাল পরীক্ষা দিয়েছে, অ্যাপিয়ার করেছিল আলটিমেটলি। তার মধ্যে 641 জন পাস করে গেছে, মানে সাকসেসফুলি পাস করেছে। তাদের ভেতরে ফার্স্ট ক্লাস পেয়েছে হচ্ছে 443 জন, আর 493 জন, 493 জন ফার্স্ট ক্লাস পেয়েছে। আর মেয়েদের ভেতরে ফার্স্ট ক্লাস পেয়েছে 260 জন, 260 মেয়েদের ভেতরে ফার্স্ট ক্লাস পেয়েছে। মেয়েদের সংখ্যা বেশি। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি নির্যাস। আর আমরা একটু পজিশন ডিক্লেয়ার করছি, এই রেজাল্টগুলো কিন্তু একটু প্রভিশনাল। আমরা পজিশন যেটা ডিক্লেয়ার করছি সেটা কিন্তু পুরোপুরি প্রভিশনাল। কারণটা কি, এরপরে কিন্তু একটা রিঅ্যাসেসমেন্টের সুযোগ থেকে যায় আর কি। তো সুতরাং রিঅ্যাসেসমেন্টে কখনো কখনো দেখা যায় কি, রিঅ্যাসেসমেন্টের ফলে কিছুটা চেঞ্জ করে যায় রেজাল্টটা, যেটা আছে সেটা হয়তো চেঞ্জ করে গেল। আমরা কিন্তু সেটাকে আপাতত বাদ দিয়ে যেটা আমাদের হাতে আছে সেটা বলছি, কিন্তু যদি রিঅ্যাসেসমেন্টের কারণে কোনোটা চেঞ্জ করে তাহলে কিন্তু আমাদের আবার চেঞ্জ করতে হবে। তো যেটা প্রভিশনাল বলবো আর কি, এটা আমি শর্ত সাপেক্ষে, যে রিঅ্যাসেসমেন্ট এখনো হয়নি, ওটা বাদ দিয়ে যে রেজাল্টটা বেরিয়েছে, সেখানে বোটানিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে হচ্ছে অনিতা দেবনাথ। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে অনিতা দেবনাথ বোটানিতে। আর ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আবু জাহাঙ্গীর আলম, ইকোনমিক্সে। ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে হীরামণি ভৌমিক। ইতিহাসে হচ্ছে ইমানুল হোসেন ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি শুধু ফার্স্ট যারা হয়েছে তাদের নামটাই বলছি। লতে ফার্স্ট হয়েছে শ্রেয়া কর্মকার। ফিলোসফিতে ফার্স্ট হয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট আর কি বনশ্রী রায়। পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট হয়েছে সোনিকা কেওয়াত। জুলজিতে ফার্স্ট হয়েছে প্রিয়া সাহা। আর লাইব্রেরি সায়েন্সে ফার্স্ট হয়েছে অনামিকা মন্ডল। এই হচ্ছে মোটামুটি পজিশন। তো এর একটা লিস্ট আমাদের কন্ট্রোলার ব্রাঞ্চ থেকে একটু পরে ওরা আলাদা করে দিয়ে দেবে নামের লিস্টটা, যাতে আপনাদের লিখতে সুবিধা হয়। একটা হ্যাঁ, MSc-তে 100%। বেঙ্গলিটা কিন্তু ও, বেঙ্গলিটা বোধহয় স্কিপ করে গেছি। বেঙ্গলিটা কোথায়? হ্যাঁ, বেঙ্গলিটা অনেকগুলোই স্কিপ করে গেছি। আসলে যেগুলো লাল দাগ দিয়ে গেল সেগুলো আমি বলেছি আর কি, সরি। আমি আরেকটু যেগুলো বাদ দিয়ে গেছি সেগুলো বলছি আর কি। বাংলায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সুনন্দা বিষ্ণু বাংলায়। কেমিস্ট্রিতে ফার্স্ট হয়েছে বিবেকানন্দ সাহা। এডুকেশনে ফার্স্ট হয়েছে দেবাশিস বর্মন। জিওগ্রাফিতে ফার্স্ট হয়েছে পাপিয়া নাগ। এমকমে মাস্টার ডিগ্রি এমকমে ফার্স্ট হয়েছে অমিয়া বর্মন। ম্যাথামেটিক্সে ফার্স্ট হয়েছে শ্বেতা চক্রবর্তী। ফিজিক্সে ফার্স্ট হয়েছে শ্রেয়া ভট্টাচার্য। সংস্কৃতে ফার্স্ট হয়েছে চন্দ্রিমা সাহা। আর লতে ফার্স্ট হয়েছে রশ্মি প্রসাদ, 1 ইয়ার। আর 2 ইয়ারে অম্পিতা মণ্ডল। হ্যাঁ, তো এইটা হচ্ছে, এগুলো আসলে ওই যেটা লাল দাগ দেয় সেটা করেছিলাম, হলুদটা আমি করিনি ভুল করে। তো একটা সিট আপনাদের দিয়ে দেবে। এটা হচ্ছে পজিশন হোল্ডার, এরা সবাই গোল্ড মেডলিস্ট, যাদের নামগুলো বললাম। পরবর্তী যখন আমরা কনভোকেশন করবো তখন এরা প্রত্যেকে গোল্ড মেডেল পাবে। আর একটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট একটা ব্যাপারটা একটু আলাদা, গুরুত্বপূর্ণ বিষয়টা। তো সব থেকে বড় কথা এই যেটা আর কি আমাদের কাছে বিরাট খুশির খবর, আনন্দের খবর,
যে এরকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের ভেতরে, নিউ নর্মাল সিচুয়েশনের ভেতরে আমরা সময় মতো রেজাল্ট বার করতে পারলাম। হয়তো আপাত দৃষ্টিতে মনে হবে একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বার করেছি, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে এইটা বার না করলে আমরা কিন্তু আন্ডার গ্রাজুয়েটের রেজাল্টটা প্রসেস করতে পারছি না। একটা একটা করে করতে হবে, তো এটা আজকে বার করে দেওয়া হলো, তার মানে এটা কালকে রাতের ভেতরে শেষ হয়ে গেছিলো। আজকে রাতে এটা আমরা বার করলাম, মানে আজকে সকাল থেকে আমাদের কিন্তু বিএ বিএসসি বিকমের রেজাল্টটা প্রসেস হলো, শুরু হয়েছে। তারপরে আজকে কি 15, 16, 17, 18, 19, 20 এই 6 দিনের ভেতরে আমাদের বিএ বিএসসি বিকম এই যে যত ছাত্রছাত্রী আছে যারা পরীক্ষা দিয়েছে বিভিন্ন কলেজে, ওল্ড এবং নিউ, তাদের রেজাল্টটা প্রসেস করে আমরা 21 তারিখে সে রেজাল্টটা বার করি। এখানে একটা কথা জাস্ট বলে রাখি, যেটা ইউজিসি গাইডলাইনে ছিল, কোনো ছাত্রছাত্রী যদি কোনো কারণে পরীক্ষা দিতে না পেরে থাকে, কোনো ছাত্রছাত্রী যদি কোনো কারণে পরীক্ষা দিতে না পেরে থাকে, সেটা কিন্তু ইউজিসি গাইডলাইনে পরিষ্কারই বলা ছিল যে তারা যদি অ্যাপ্লাই করে তবে তাদের কিন্তু আমরা পরবর্তী সময় পরীক্ষার বন্দোবস্ত করব। এটা কিন্তু ইউজিসি গাইডলাইনের মধ্যে বলা আছে। এবং কোনো কারণে যদি কেউ কোনো কারণে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনের ভেতরে কেউ যদি পরীক্ষা দিতে না পেরে থাকে, এটা ভাবার কোনো কারণ নেই যে তাদের বছর নষ্ট হয়ে গেল। তাদের কিন্তু আমরা তাদের পরীক্ষা বন্দোবস্ত আমরা করবো পুজো ভ্যাকেশনের পর। এই মোটামুটি হচ্ছে আমাদের আজকে আপনাদের ডাক দেখেছি, এবং সেই সঙ্গে শারদ শুভেচ্ছা জানানোর জন্য যে পুজোর আগে আপনাদের সঙ্গে আর দেখা হয়তো হবে না 21 তারিখে, সম্ভাবনা কম, কেন তখন একেবারে সবার ফেস্টিভ মোডে থাকবে। আর আমরা জাস্ট রেজাল্টটা সেদিন বার করে সেদিন আমাদের ছেড়েই যাবে, ছুটি দিয়েই দিতে হবে। পরের দিন ষষ্ঠী, অনেকে যারা চলে যাবে, সুতরাং সেদিন আর আপনাদের সঙ্গে দেখা হবে বলে মনে হচ্ছে না, কিন্তু আমরা রেজাল্টগুলো পাঠিয়ে দেবো আপনাদের কাছে। তো এই শারদ শুভেচ্ছা জানানোর জন্য সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে বলেন, তাহলে আপনার হ্যাঁ এত তাড়াতাড়ি আমরা কোনো রেজাল্ট বার করতে পারিনি। এটা 4 দিনের রেজাল্ট বেরিয়েছে, 4 দিনে পারিনি, কিন্তু আমার মনে আছে রেজাল্টটা আমাদের রেজাল্ট বেরোনোর একটা তাড়াতাড়ি রেজাল্ট বেরোনোর পুরনো ইতিহাস আছে, এটা ঘটনা। এই বিশ্ববিদ্যালয়ের কথাই শুধু বলছি। হ্যাঁ এই বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আমি। এই বিশ্ববিদ্যালয়ে 4 দিনের রেজাল্ট বেরোয়নি, এটা সত্যি কথা না। আমাদের 4 দিনের রেজাল্ট বেরোয়নি, এটা সত্যি কথা। কিন্তু এই বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের তাড়াতাড়ি রেজাল্ট বার করার একটা ঐতিহ্য আছে। আমার মনে আছে আমি যখন রেজিস্ট্রার ছিলাম এখানটায়, তখন কিন্তু আমরা ধারাবাহিকভাবে 2 বছর 3 বছর খুব অল্প সময়ের ভেতরে রেজাল্ট বার করেছি। 10 দিন 8 দিন 10 দিন 12 দিনের রেজাল্ট বার করেছি। তখন ছাত্র সংখ্যাও কম ছিল, পরিসর কম ছিল, এত ডিপার্টমেন্ট ছিল না, সায়েন্স ছিল না, তাই না, অনেক কিছু ছিল না আর কি। তো তখনকার ব্যাপারের সামনে এখনকার ব্যাপারটা তুলনীয় না। আমি স্যার আরেকটা স্পেসিফাই করতে চাইছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়